নারী সাফ ফুটবলে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে নেমেছে দুটি পরিবর্তন নিয়ে। একাদশ থেকে বাদ পড়েছেন সেমিফাইনালে খেলা সুরভি আকন্দ ও হেলা মার্মা। তাদের জায়গায় একাদশে ফিরেছেন শামসুন নাহার ও তহুরা খাতুন। এই শব্দটার সঙ্গে খুব সম্ভবত ভারতীয়রা বেশি অভ্যস্ত। ফাইনাল খেলার সংবাদ সংগ্রহ করতে ভারতের নেহেরু স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। ম্যাচের অবস্থা জানতে আমরা চলে যাব তার কাছে। মাহফুজ, আমাদের জানাবেন বাংলাদেশ কেমন খেলছে, ম্যাচের অবস্থা কি, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জি ধন্যবাদ। বাংলাদেশ আসলে আজকে দুই পরিবর্তন নিয়ে নেমেছে, এটি আপনি জানিয়েছেন। বাংলাদেশ আজকে 4-3-3 ফরমেশনে খেলছে, যেখানে উপরে তিনজন ফরওয়ার্ড খেলছে এবং রাইট উইং দিয়ে লেফট উইং দিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে ঋতুপর্ণা এবং শামসুন নাহার জুনিয়র তারা হচ্ছে গিয়ে অ্যাটাক করছে। তার পেছনে খেলছেন হচ্ছে গিয়ে তহুরা এবং আনিকা। যাই হোক, বাংলাদেশের আজকের এখন পর্যন্ত যে খেলার ধরন তা কিন্তু লাস্ট যে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালের ম্যাচগুলোর থেকে আলাদা। অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে। এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ভারতও কয়েকটি আক্রমণ করেছে, বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছে। তো এখন পর্যন্ত আসলে গোলের দেখা না পেলেও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যেই খেলার স্টাইল তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ আজকে অ্যাটাকিং মুডে একটা প্ল্যান নিয়ে নেমেছে। আর দর্শকের কথা বলতে হয়, কিছু দর্শক এসছে, বেশিরভাগই ভারতীয় দর্শক যারা ভারতকে সমর্থন দিচ্ছে। আর এই ম্যাচ জিতলে বাংলাদেশ পরপর তিনবার হ্যাট্রিক শিরোপা জিতবে। আর ভারত দীর্ঘদিন ধরে শিরোপা জিততে পারছে না, তাদের ষষ্ঠ শিরোপা হবে। তো এই ছিল এখনকার মতো পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।